একটা ছোট্ট প্রয়াস, একটা ছোট্ট চ্যানেল। সেই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারো একমাত্র তোমরা। সো একটু সাপোর্ট দেখিও, একটু পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থেকো। ছোট্ট গ্রাম থেকে উঠে আসা একটা ছোট্ট ঘরের ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখা বড় একটা ছেলে আমি। সেই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো যখন নিজের টাকায় পূরণ হয় খুব ভালো লাগে। সেরকম একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে কাল ছুটে চলে গেছিলাম কলকাতা। বলতে পারো অন্য একটা কাজে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে ছোট্ট সেই স্বপ্নটা বেশ মাথাচাড়া দিয়ে ওঠে এবং স্বপ্নটা আমাকে টেনে নিয়ে যায় কলকাতার মেট্রো গলিতে। কলকাতার মেট্রো গলি ফেমাস ফর ক্যামেরাস অ্যান্ড অল দ্য অ্যাসেসরিজ। তো বুঝতেই পারছো তোমরা, আমি কাল সেখান থেকে একটা ক্যামেরা কিনেছি। ক্যামেরাটা বেসিক্যালি আমার কাজের জন্য, বিভিন্ন ভিডিওস শ্যুট করার জন্য এবং আরও বেস্ট কোয়ালিটি ভিডিওস যাতে তোমাদেরকে দিতে পারি সেই জন্য ক্যামেরাটা কেনা। সো ক্যামেরাটা হচ্ছে ডিজিআই কোম্পানি থেকে আসা। ডিজিআই একটা ওয়েল নোন কোম্পানি, সেই কোম্পানির একটা অ্যাকশন ক্যামেরা। ক্যামেরাটা হচ্ছে ডিজিআই অ্যাকশন 4। এই যে বক্সটা দেখছো বা ব্যাগটা দেখছো, এটা কিন্তু ক্যামেরার সাথে আসে না। ক্যামেরাটার সাথে যে বক্সটা আসে সেটা ওয়াটার প্রুফিং নয়, সেজন্য এই ব্যাগটা আমি সেপারেটলি বাই করেছি। আর এই ব্যাগটা নিয়ে আমি ইজিলি যে কোনো জায়গায় এই ক্যামেরা পুরো সেট আপটাকে আমি কিন্তু নিয়ে যেতে পারবো খুব সহজেই। সো এবার আসা যাক এই ক্যামেরাটা আহ, সাথে সাথে আমাদেরকে কি কি দিচ্ছে। দেখো, প্রথমেই ক্যামেরাটার সাথে দিচ্ছে একটা স্টিক, ওকে, যেটাতে আমরা ক্যামেরাটাকে মাউন্ট করতে পারবো এই স্টিকটাতে। সো এই স্টিকটা কিন্তু বেশ লম্বা, যদি তোমরা এটাকে টানো। সো এটা অনেকটাই লম্বা হয়, ঠিক আছে। এটার লেন্থ আমি বলে দিচ্ছি 1.5 মিটার অ্যাপ্রক্সিমেটলি এটার লেন্থ হয়ে যায় লম্বা করলে। অ্যান্ড দেন এখানে আসছে একটা মাউন্ট করবার জন্য স্টিক। এই স্টিকটাকে তোমরা হেলমেটের সাথে বা বিভিন্ন যে আমাদের বাইকের যে ফ্রন্টের অংশটা থাকে, ভাইজারটা, সেই অংশে আমরা কিন্তু মাউন্ট করে খুব ইজিলি একটা ভালো ভিউ পেতে পারি মোটো ভ্লগিং করার সময়। আচ্ছা, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক স্টিক। এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে ডিজিআই কোম্পানির। এই ম্যাগনেটিক স্টিকটা দিয়ে তোমরা খুব ইজিলি যে ক্যামেরাটা দেখছো, এই ক্যামেরাটাকে খুব ইজিলি এভাবে মাউন্ট করে নিতে পারবে। এবং এই যে স্টিকটা লেগে গেল, এটা লেগে যাওয়ার পর এটা কিন্তু এখানে স্ক্রু দিয়ে লেগে যাবে অ্যান্ড দ্য সেট আপ ইজ কমপ্লিট। সো এটাই হচ্ছে ব্যাপার। সো এই স্টিকটাকে আমি আপাতত এখান থেকে বের করে দিই। মেন ক্যামেরায় আসার আগে আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই। এটা হচ্ছে স্ক্রু, যে স্ক্রুটা দিয়ে আমরা এই স্টিকের সাথে ক্যামেরাটাকে টাইট করতে পারবো। কম্বো প্যাকে দুটো স্ক্রু আছে। একটা স্ক্রু মেনলি ইউজ হয় এটার সাথে, আরেকটা স্ক্রু তোমরা ইউজ করতে পারো হেলমেটের সাথে। যখন হেলমেটে ক্যামেরাটাকে মাউন্ট করা হবে, তো সেই হেলমেটে কিন্তু স্ক্রুটাকে ইউজ করা যেতে পারে। নেক্সট এটার সাথে দিচ্ছে, এটা যেহেতু কম্বো প্যাক, এটা নর্মালি দুটো প্যাক হয়। একটা এটা একটা আছে ডিজিআই অসমো স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট, আর একটা আছে ডিজিআই অসমো 4 কম্বো ভেরিয়েন্ট, ঠিক আছে, বা অ্যাডভেঞ্চার ভেরিয়েন্ট যেটাকে বলতে পারো তোমরা। তো এটা হচ্ছে কম্বো ভেরিয়েন্ট বা অ্যাডভেঞ্চার প্যাক। এই প্যাকের সাথে এত সমস্ত কিছু জিনিস আছে। এটা হচ্ছে একটা চার্জিং কেস। এখানে টোটালি দুটো ব্যাটারি আছে, আরেকটা ব্যাটারি ঘর ফাঁকা আছে, কারণ এই ব্যাটারিটা এই ক্যামেরার মধ্যে ঢোকানো আছে এখন, ঠিক আছে। তো টোটালি তিনটে ব্যাটারি আছে, ব্যাটারিগুলো কতটা চার্জ আছে সেটা দেখানোর জন্য এখানে ইন্ডিকেটার আছে। আর এখানে একটা টাইপ সি কেবল আছে। এই টাইপ সি কেবলটা দিয়ে কিন্তু আমরা এই তিনটে ব্যাটারিকে একসাথে রেখে কিন্তু চার্জ করতে পারবো। সো তিনটে ব্যাটারি দিয়ে ক্যামেরাটা নেওয়ার একটাই কারণ, যে যদি কখনো কোনো লম্বা ভিডিও বানাতে হয় 2 ঘন্টা, অ্যাকচুয়ালি যে ক্যামেরাটা আসছে যেটা নতুন ব্যাটারি, সেটা অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা তো টাইমিং দিয়েই দেয় ভিডিও করার জন্য। বাট যদি কোথাও লং ট্যুরে যাওয়া হলো, সেখানে গিয়ে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, ক্যামেরাটাকে আমি হয়তো ইউজই করতে পারছি না একটা ব্যাটারির জন্য, সেই জন্য আমি কম্বো প্যাকটা নিয়েছি। কম্বো প্যাকটার একটাই একটাই ব্যাপার, সেটা হচ্ছে কম্বো প্যাকটার সাথে এই চার্জিং কেসটা তোমরা এক্সট্রা পাবে, দুটো ব্যাটারি এক্সট্রা পাবে, এখানের এই স্টিকটা এক্সট্রা পাবে, এই যে স্টিকটা আছে এইটা এক্সট্রা পাবে। আর কিছু সেরকম না, বাকি নর্মাল যে প্যাকটা আছে, নর্মাল প্যাকটায় তোমরা এই ক্যামেরাটা পাবে, এই স্টিক তোমরা এই ম্যাগনেটিক হোল্ডারটা পাবে, এখানে যে স্টিকটা আছে এই স্টিকটা পাবে, আর এখানে একটা স্ক্রু পাবে, আর একটা ব্যাটারি দেওয়া থাকবে ভিতরে, ব্যাস। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকটার ভ্যালু। তো স্ট্যান্ডার্ড প্যাকটার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20 23,000। আর এটা হচ্ছে কম্বো প্যাক। তো এই কম্বো প্যাকটার একটু প্রাইস বেশি, এটা মোটামুটি 32 এরকম প্রাইস পড়েছে, ঠিক আছে। এবার আছে মেন যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা, এটা হচ্ছে একটা কেস। এই কেসটা থেকে তোমরা ক্যামেরাটা এইভাবে বের করে নিতে পারো। ক্যামেরাটা বের করে নেওয়ার পর তোমাদেরকে জাস্ট ক্যামেরার লুকটা দেখায় একবার। এটা হচ্ছে ক্যামেরাটার লুক। এরকমভাবে তোমরা নর্মালি হরাইজন্টালি শ্যুট করতে পারো, বা এইভাবেও কিন্তু শ্যুট করা যেতে পারে, মানে বোথ অ্যাঙ্গেল তোমরা পেয়ে যাবে, এভাবেও করতে পারো। যদি কোনো যদি তোমাদের যদি তোমাদের ফ্রেমটা এইভাবে লম্বা প্রয়োজন হয়, দেন তুমি ক্যামেরাটাকে এভাবে রেখে দাও। যদি ফ্রেমটা এরকম প্রয়োজন হয়, দেন তুমি ক্যামেরাটাকে ঘুরিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যামেরাটার ওভার লুক। ক্যামেরাটার মধ্যে ফিচার্স একটু বলে দিই তোমাদেরকে। এখানে যে বাটনটা দেখছো, এই বাটনটা অ্যাকচুয়ালি ক্যামেরাটা অন অফ করার জন্য। এটাকে তুমি সিঙ্গেল ক্লিক করবে, দেন ক্যামেরাটা অন হয়ে যাবে, ওকে। আর এই সুইচটাকেই তুমি যদি হোল্ড করে রাখো, দেন ক্যামেরাটা কিন্তু অফ হয়ে যাবে। এটা হচ্ছে এই সুইচটার কাজ। এই সুইচটার কাজ হচ্ছে তুমি যখন ক্যামেরাটা অন করার পরে কোনো ভিডিও বা কোনো ফটোস তুলবে,
তো এইটা একটা ক্লিক করলে সেই ভিডিও বা ফটোটা কিন্তু তুমি অপারেট করতে পারবে বা তুলতে পারবে। এখানে একটা দেখো পোর্ট আছে, এইটা হচ্ছে টাইপ সি অ্যাকচুয়ালি, যদি দেখতে পাচ্ছ তোমরা, জানি না কতটা ফোকাস নিচ্ছে। এটা একটা টাইপ সি পোর্ট। এই টাইপ সি পোর্টটা দিয়ে ভেতরে যে ব্যাটারিটা লাগানো আছে এটার সাথে, সেই ব্যাটারিটাকে তোমরা চার্জ করতে পারবে। আর এখানে টাইপ সি পোর্টটাতে কানেক্ট করে তোমরা এর মধ্যে থাকা যে ভিডিওসগুলো, মানে যেগুলো তোমরা ক্যাপচার করেছো ভিডিও বা ফটো, সেগুলোকে তোমরা তোমাদের পিসিতে বা ম্যাকবুকে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবে। ঠিক আছে, এই দুটোই বাটন কিন্তু আমাদের ক্যামেরাতে আছে। আরেকটা এদিকে একটা পোর্ট আছে, এই পোর্টটা দেখাই, এমনি করে খুলবে তো খুলে যাবে এটা। এখানে আসছে আমাদের একটা ব্যাটারি, যেটা অলরেডি আমি ভেতরে লাগিয়ে রেখেছি, এরকম সাইজের একটা ব্যাটারি আসবে। আর এখানে অলরেডি আমাদের একটা এসডি কার্ড ইনসার্ট করা আছে, আমি বের করে দেখাচ্ছি। এই একটা এসডি কার্ড ইনসার্ট করা আছে, তো এটা তোমাদেরকে সেপারেটলি কিনতে হবে এসডি কার্ডটা। এক সেকেন্ড। তো এটা হচ্ছে স্যান্ডিক্স এক্সট্রিম প্রো। তো নর্মাল এসডি কার্ড এই ক্যামেরাগুলোতে অ্যাকচুয়ালি সাপোর্ট করে না, কারণ এগুলোর কোয়ালিটি এতটাই বেশি হয়, মানে এক একটা ফাইল এতটাই বড় হয় যে নর্মাল কোনো এসডি কার্ড দিলে কিন্তু সেই এসডি কার্ডগুলোতে এটা সাপোর্ট করবে না। তাই স্যান্ডিক্সের এক্সট্রিম প্রো বা এক্সট্রিম তোমরা এসডি কার্ড নিতে পারো। আমার এক্সট্রিম কার্ডটা হচ্ছে 256 জিবির, এটা প্রাইস পড়েছে অলমোস্ট 4000 টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো টোটাল যে সেটটা হচ্ছে, আমি তোমাদেরকে প্রাইসটা একটু বলে দিই। টোটাল সেটটার প্রাইস হচ্ছে 32,000, মানে এই অ্যাক্সেসরিজগুলোর। আর এসডি কার্ডটা আলাদা করে কিনতে হবে, ওটার প্রাইস 4000। আর এই যে ব্যাগটা আলাদা করে কিনেছি আমি, সেটা হচ্ছে 1200, মানে 1200 টাকা। তো অ্যাকচুয়ালি যদি দেখো পুরো টোটাল যে সেট আপটা, এটার কস্টিং দাঁড়িয়ে যায় 32 আর 436, 3700, 37,200, 37,200। আর আমি এখানে ক্যামেরাটাতে এখানে একটা প্রোটেকশন লাগিয়ে রেখেছি। মোবাইলে যেমন আমাদের টেম্পার্ড গ্লাস আছে, এখানে একটা গ্লাস লাগানো আছে। এই ক্যামেরা এখানে স্ক্রিনটাতে একটা গ্লাস লাগানো আছে, আর ক্যামেরার উপরেও কিন্তু একটা গ্লাস লাগানো আছে। তো অ্যাপ্রক্সিমেটলি টোটাল সব কিছু নিয়ে 37,500 এরকম কিছু একটা প্রাইস লেগেছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ক্যামেরার ওভারভিউ। তো ক্যামেরাটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমাদের কাছে গুড কোয়ালিটিস ভিডিও, নেক্সট যা ভিডিও আসবে সেগুলো যেন তুলে ধরতে পারি। এছাড়া ছোটো ছোটো মোটো ব্লগিং যখন করবো, বাইরে যখন কোথাও ঘুরতে যাবো, সেখানকার ছোটো বড়ো যে কোনো জিনিস তোমাদের কাছে যাতে তুলে ধরতে পারি। তো এই এই ছিল নতুন ক্যামেরা এবং তার বিষয়বস্তু। সো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ টাটা।